এখানে বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক যান নির্দেশিকা 2022 একটা পলিসি আছে। আমরা বলছি যে ওইটার অনুসারে চার্জিং স্টেশনগুলোকে চিহ্নিত করতে হবে, মানে কোন চার্জিং স্টেশনগুলো সরকারের যে নীতিমালা আছে, বৈদ্যুতিক যান নির্দেশিকা যেটা আছে, ওগুলো ফলো করছেন এবং কারা ফলো করছেন না। একই সাথে আমরা যেটা উৎসাহ করতে চাই নাগরিকদের বা প্রশাসন থেকে যেটা করা উচিত, সেটা হচ্ছে যে সোলার প্যানেল যেগুলো আছে বা নবায়নযোগ্য জ্বালানি যেটা আছে, সেগুলো ব্যবহারে আমাদের তাদেরকে উৎসাহিত করতে হবে। যেহেতু আমরা চাই না যে আমাদের পরিবেশ দূষিত হোক, তার মানে হচ্ছে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে তাদের চার্জিং যদি আপনার নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে হয় বা সোলার প্যানেল থেকে হয়, সেটা আমাদের দেশের জন্য ভালো, জলবায়ুর জন্য ভালো, বিশ্বের জন্য ভালো, আমাদের শহরের জন্য ভালো। 11 নম্বর হচ্ছে আপনার ফি নির্ধারণের আলোচনা। অটোরিক্সার নিবন্ধন, ফিটনেস, ট্যাক্স টোকেন, লাইসেন্স, এই যে বিভিন্ন ধরনের ফিজ আছে, এগুলো নির্ধারণে মালিক সমিতি ও সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনা করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এগুলো যাতে কোনো কিছু আলোচনা ছাড়া চাপিয়ে দেয়া না। উদাহরণটা আসতেছে আমার 12 নম্বর আমাদের দফায়, যে রেকার ফি আপনারা জানেন, আমি জিনিসটা স্টাডি করছি যে যখন র্যাকিং করে তারা যখন খুলে নিয়ে যাও, খুলনায় চার্জ করা হয় 800 টাকা র্যাকিং ফি, যেটা বাংলাদেশের রাজধানী ঢাকায় চার্জ করা হয় 1200 টাকা। সিলেটে কত টাকা চার্জ করা হয় আপনারা কিন্তু জানেন? 3000 টাকা। মানে 1200 থেকে ডাবল হইলেও 2400 টাকা হয়। এটা কেন? এটা কোনো এটা অযৌক্তিক, এটা অন্যায্য। সুতরাং আমরা এটার মধ্যে আমরা এই দাবিটা জানাতে চাই যে রিজনেবল, ন্যায্য ফি নির্ধারণ করা হোক রেকার।